বাঙালিদের পোলাও খুব পছন্দের একটা রেসিপি। এখানে আমি আপনাদের কিছু ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও। এটা খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়, তেমনি অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আমি এখানে চালের যে মেজারমেন্টটা হয় সেটা কাপের হিসেবে দেখাচ্ছি। আমি এখানে মেজারিং কাপের 2.5 কাপের মতো বাসমতি চাল নিয়েছি। এবারে জল দিয়ে আপনাদের চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি প্রেস করে ধোয়া দরকার নেই। আমি যেরকম হালকা হাতে ধুয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একই রকমভাবে হালকা হাতে ধুয়ে নিলেই হবে। তো চালটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর চালটা যখন দেখবেন পরিষ্কার হয়ে গেছে, ঠিক সেই সময় জলটা ছেঁকে নিয়ে এরকম একটা থালার মধ্যে চালটাকে একবার বিছিয়ে দেবেন, যাতে করে চালের জলটা একেবারে শুকিয়ে যায়। তো 5 থেকে 7 মিনিট চালটাকে আমি শুকিয়ে নিচ্ছি। তো রাইসটা আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবারে রাইসটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে 4 টিস্পুনের মতো ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর বাসন্তী পোলাওয়ের বাসন্তী কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সবার শেষে দিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর একবার আমাদের রাইসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে, নইলে রাইসটা ভেঙে যেতে পারে। তো রাইসটা আমার মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াই নিয়েছি, যেটাতে আমরা এই পোলাওটা বানাবো। এবারে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো সাদা তেল। পোলাওয়ের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম আরও সামান্য ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 3টে তেজপাতা, সাথে দিয়ে দেব 5 থেকে 6টা এলাচ, সামান্য লবঙ্গ দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে যখন মশলাগুলো থেকে একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময়ে আমি এখানে দিয়ে নিলাম কাজু। আমি এখানে গোটা কাজুকে 2 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা বা ভাঙা কাজু এখানে ব্যবহার করতে পারেন। কাজুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কাজুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি কিন্তু এখানে কাজু আর কিশমিশটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে কিশমিশটাকেও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। কিশমিশটা ভাজা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা রাইসটা ছিল সেটা এখানে দিয়ে নিচ্ছি। রাইসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে স্লো করে রাইসটাকে আমাদের 6 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আর খুব হালকা হাতে রাইসগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। 6 থেকে 8 মিনিট পর রাইসটা ভেজে নেওয়ার পর দেখবেন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। তখনই আমাদের বুঝে নিতে হবে রাইসটা ভাজা হয়ে গেছে। ঠিক তখনই আমাদের দিয়ে দিতে হবে জল। এখানে আমি কিন্তু গরম জলই ব্যবহার করছি, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। আর জলের পরিমাপটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বেশি জল দিলে যেমন ওভারকুক হয়ে যাবে, তেমনি কম জল দিলে রাইসগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না। তাই একদম সহজভাবে মনে রাখার জন্য বলছি, যদি 1 কাপ চাল নিয়ে থাকেন তাহলে আপনাদের জল ব্যবহার করতে হবে 2 কাপ। অর্থাৎ যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ জল দিতে হবে। অবশ্যই বন্ধুরা, ঝরঝরে করতে গেলে জলের পরিমাপটা কিন্তু সঠিক রাখতে হবে। আমি এখানে 2.5 কাপ চালে 5 কাপ জল ব্যবহার করছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
যেহেতু পোলাও একটু মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি এখানে ছোট চামচের 3 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। তবে চিনির পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে আমি ঢাকা চাপা দিয়ে রাইসটাকে সেদ্ধ করে দেব। তো রাইসটা মেশানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে নেব। আপনাদের হাঁড়ির ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে, তাহলে সেটা এরকম একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন। এবারে সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটাও একবার জেনে নিন। একদম স্লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। 6-7 মিনিট পর ঢাকনাটা একবার তুলে নিয়ে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বয়েল হওয়ার কারণে যে মশলাগুলো সাইডে চলে এসেছে, সেটা ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, আবারও ঢাকা দিয়ে রাখছি। 10-12 মিনিট হয়ে গেছে। এবারে এই কড়াইয়ের ঢাকনাটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ঝুরঝুরো হয়েছে। একটা রাইসের সাথে আর একটা রাইসও কিন্তু লেগে যায়নি। ঝুরঝুরো তো নিশ্চয়ই হয়েছে, এটা আরও ঝুরঝুরো হবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে। আর সেদ্ধও কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আমাদের বাসন্তী পোলাও প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে আমি এটাকে আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখব। 2-3 মিনিট পর দেখুন পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। খেতে কতটা সুস্বাদু হতে পারে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই পোলাওটা যদি কাউকে স্পেশালভাবে দিতে চান, সেটা কিভাবে সাজাবেন সেটাও দেখে নিন। পোলাওটা থেকে কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ এইভাবে আপনারা বাটির মধ্যে সাজিয়ে নেবেন। আমি এখানে কাঁসার বাটি ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এবারে যে কোনো হাতা বা খুন্তির মাধ্যমে পোলাওটাকে আমাদের বাটির মধ্যে দিয়ে দিতে হবে। বাটিটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে এইভাবে একটু হাতা দিয়ে প্রেস করে সমান করে নেবেন। তারপর যে থালাতে আপনারা এটা পরিবেশন করবেন, সেটা এই বাটির উপর রেখে উল্টে দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই রকম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে যদি এরকম মটন কষা হয়, তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।